আবারও শিক্ষা দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করার জন্য এবং তাদের নিয়োগের জন্য শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন জমা দিলেন এসটিজিটি পরীক্ষার্থীরা। এসটিজিটি 2025-26-এর উত্তীর্ণ পরীক্ষার্থীরা আবারও নিয়োগের দাবিতে সরব হলেন। জানা যায় 2176টি ঘোষিত সবগুলো পদে নিয়োগের জোরালো দাবি তুলেছেন এসটিজিটি 2025-26 পরীক্ষায় উত্তীর্ণরা। 2025 সালের নোটিফিকেশনে 700 পদের উল্লেখ ছিল, কিন্তু পরে মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান 2176টি পদ খালি আছে। তাই বেকারদের দাবি সবকটি পদ যেন পূরণ করা হয়। এবারের পরীক্ষায় মোট 3000 বেকার উত্তীর্ণ হয়েছিলেন। এজন্য তারা এদিন শিক্ষা ভবনে এসেছিলেন অধিকর্তার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু অধিকর্তা উপস্থিত না থাকায় বেকাররা দাবি সনদ জমা দিয়ে যান। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। এখানে আসার একটাই উদ্দেশ্য যে এবার 2026 সালে যারা এসটিজিটি এক্সাম দিয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেট এক্সামে কোয়ালিফাই করেছে তাদের থেকে আমাদের মুখ্যমন্ত্রী অধিবেশনে যে 2176টা ভ্যাকেন্সির কথা বলেছিলেন ওই ভ্যাকেন্সিটা যাতে ফুল করা হয় এইটার দাবিতে আমরা এখানে এসেছি। এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো 2022 সালে আরটিআই রিপোর্ট অনুযায়ী এসটিজিটি ভ্যাকেন্সি ছিল 5304টা, কিন্তু প্রেজেন্ট টাইম মুখ্যমন্ত্রী অধিবেশনে বলেছে ওই ভ্যাকেন্সিটা মাত্র 2176টা আছে। তাহলে বাকি পোস্টগুলো গেল কোথায়? ওগুলো তো বাতিল হয়ে গেছে নিশ্চয়ই। তার মানে কি যেগুলো ভ্যাকেন্সি প্রত্যেক বছর থাকে ওইগুলো যদি এতে নিয়োগ না হয়, ওই পোস্টগুলোতে নিয়োগ না হলে ভ্যাকেন্সিগুলো অ্যাবলিশড হয়ে যায়, মানে এগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। তো যেহেতু এখন 2176টা ভ্যাকেন্সি বেরিয়েছে আবার নতুনভাবে, তার মানে এখন আমাদের সবার দাবি একটাই যে ওই ভ্যাকেন্সিগুলো যাতে ফুলফিল করা হয়। আমরা হায়ার সেকেন্ডারি এডুকেশনের ডাইরেক্টরের কাছে ডেপুটেশন দিয়েছি এবং ডাইরেক্টর প্লাস টিআরবিটি চেয়ারম্যানের কাছেও এর আগে একদিন এসে আমরা ডেপুটেশন দিয়ে গিয়েছি এই পোস্ট ভ্যাকেন্সিগুলো ফুলফিল করার জন্য। তো এখন আপনাদের মাধ্যমে আমরা সিএমের কাছে এই বার্তাটাই পাঠাইতে চাইতেছি যে পোস্টগুলো এখন মুখ্যমন্ত্রী অধিবেশনে বলেছিলেন 2176টা ভ্যাকেন্সি আছে, এখন ওই পোস্টগুলি যাতে ফুলফিল করা হয়। তা না হলে এবার যে অ্যাডভার্টাইজমেন্টে যে 700টা পোস্টের কথা বলা হয়েছে, 700টা পোস্টের নিয়োগের পর বাকি পোস্টগুলি হয়তো বা অ্যাবলিশড হয়ে যাবে। তাহলে তো আমাদের যারা ক্যান্ডিডেট আছে, পাস করা ক্যান্ডিডেট, তাদের সবার জন্য লস, মানে ক্ষতি হবে সবার জন্য, ঠিক আছে। আর তাছাড়া রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে শিক্ষকের যে স্বল্পতা, ওই স্বল্পতাটাও দূর হবে যদি 2176টা ভ্যাকেন্সি ফুলফিল করা হয়, এবং সম্পূর্ণ দূর না হলেও কিছুটা হলেও শিক্ষকের স্বল্পতা দূর হবে। তাই আমাদের সবার বিনম্র অনুরোধ যে 2176টা ভ্যাকেন্সি যাতে ফুলফিল করে। কতজন পরীক্ষার্থী ছিলেন, কতজন পাস করেছেন? আমাদের পরীক্ষার্থী ছিল টোটাল 16,243 জন, পাস করেছে 3100 সামথিং। তো আমরা এখন চাইতেছি এই 3100 সামথিংয়ের মধ্যে থেকে 2176টা ভ্যাকেন্সি যাতে ফুলফিল করা হয়। না, আজকে আমরা ডাইরেক্টরের সাথে দেখা করতে এসেছিলাম, উনি আমাদের সঙ্গে দেখা করতে নারাজ, মানে আমাদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করছেন না, সেই জন্য আমরা দেখা করতে পারিনি। এমনিতে ডেপুটেশন জমা দিয়ে আমরা চলে যাচ্ছি। কর্তৃপক্ষ বলতে তার আগে তো আমরা টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, আর তাছাড়া আমরা তো মিনিস্টারের সঙ্গে দেখা করার পারমিশন পাই না, তো কারোর সঙ্গে কথা বলতে পারি না। সেই জন্য আপনাদের মাধ্যমে তাদের কাছে আমরা খবরটা পাঠাতে চাই। মানে আসা কারণ আমাদের যে 2025 সালে যে এসটিজিটির যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল সেখানে 700 জনের পোস্ট দেওয়া হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী অধিবেশনে বলেছেন যে 2176টা পোস্ট আমাদের ভ্যাকেন্ট আছে। তো আমরা চাইছি যে এবার যেহেতু 3000 জন পাস করেছে, তো আমরা চাইছি যে 2176টা যে পোস্ট আছে ওইটা যাতে ফুলফিল করা হয়, ভ্যাকেন্ট যাতে না থাকে, সবাই যাতে ওই চাকরিটা পায়। তো আমি এটাই বিনীত আবেদন করছি মুখ্যমন্ত্রীর কাছে, তিনি যাতে এই বিষয়টা দেখেন আর আমাদেরকে যাতে এটার একটা সলিউশন বের করে দেন, আমরা যাতে সবাই চাকরি পাই। কারণ সবারই বাড়িতে অনেক প্রবলেম আছে, অনেকেই চাকরি পাচ্ছে না, তো সবাই যাতে এই চাকরিটা পায়, সব মেয়েদেরও একটা হেল্প হবে এবং সব ছেলেদেরও হেল্প হবে, সবার জন্যই আমি এটা। হ্যাঁ, এখানে ডাইরেক্টরের সাথে কথা বলতে এসেছিলাম হায়ার এডুকেশনের, কিন্তু ওনার সাথে আমাদের দেখা হয়নি। তো আমরা একটা রিসিপ্ট কপি জমা, আমাদের যা ছিল আমরা ওইটা জমা দিয়েছি।